এসে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজা। বাতাসে কাশ ফুলের গন্ধ আর এই ঢাকের বোল মিলিয়ে যেন মায়ের আগমনী বার্তাই বহন করে আনলো। আর মায়ের এই আগমনী বার্তায় সকলের মনে নতুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হলো। বিশেষ করে মহালয়ার ভোরে বেতারে বেতারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গম্ভীর কণ্ঠের সেই চণ্ডীপাঠ যেন প্রতিটি হিন্দু বাঙালির প্রত্যেকটি রোম রোমে যেন শিহরণ জাগিয়ে তুলল। সেই সঙ্গে দূরদর্শনের চ্যানেলে চ্যানেলে মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান প্রত্যেকের মধ্যেই যেন সাজ সাজ রব এনে দিল। প্রত্যেকের মধ্যেই যেন এই বার্তাই পৌঁছে গেল যে মা এসে গেছে। আর মহালয়ার এই মহাতিথিতে আমরা মেতে উঠলাম পিতৃতর্পণে। আমরা জানি মহালয়া হলো পিতৃপক্ষের সমাপ্তিতে দেবীপক্ষের সূচনা লগ্ন, কিন্তু আমরা অনেকেই জানি না কি এই পিতৃপক্ষ, দেবীপক্ষই বা কি, কেনই বা একে মহালয়া বলা হয়, কেনই বা এদিন পিতৃতর্পণ করা হয়, বা শারদীয় দুর্গাপূজার সাথে এর সম্পর্কই বা কতটুকু। এই বিষয়গুলি জানতে চাইলে সমগ্র ভিডিওতে আমার সঙ্গে থাকুন। পিতৃপক্ষ, দেবীপক্ষ বা মহালয়া সম্পর্কে বিভিন্ন পুরাণ বা শাস্ত্রগ্রন্থে ভিন্ন ভিন্ন মত দেওয়া হয়েছে। প্রথমে দেখা যাক পিতৃপক্ষ কি। এ বিষয়ে বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে পিতৃলোক কি। হিন্দু বিশ্বাস অনুসারে কোনো জীবিত ব্যক্তির মৃত 3 পুরুষ এই পিতৃলোকে অবস্থান করে। তবে স্থান কাল বা পাত্রভেদে কখনো 7 পুরুষ আবার কখনো 14 পুরুষও এই পিতৃলোকে অবস্থান করে। এই পিতৃলোক হলো স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী স্থান। রাজা হরিশ্চন্দ্র যে লোকে অবস্থান করেছিলেন, এই লোকের প্রধান হলেন স্বয়ং যমরাজ। মৃত্যুর পর প্রতিটি মানুষকে যমরাজ এই পিতৃলোকেই নিয়ে যান। তারপর তার কর্ম অনুসারে ওই ব্যক্তি স্বর্গ বা নরকে স্থান পায়। আবার হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস অনুসারে কোনো জীবিত ব্যক্তির প্রথম 3 প্রজন্ম এই পিতৃলোকে থাকার সময় পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন ওই পিতৃলোক থেকে মুক্তি পেয়ে তার কর্মফল অনুসারে স্বর্গ বা নরকে গমন করে। পুরাণ অনুসারে ব্রহ্মার নির্দেশে এই পিতৃপুরুষেরা এক পক্ষকালের জন্য জল ও পিণ্ড পাবার আশায় পিতৃলোক থেকে মনুষ্যলোকের কাছাকাছি চলে আসে। তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করলে সহজেই তা তাদের কাছে পৌঁছায়। তাই এই গোটা পক্ষকাল ধরে চলে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা, যার চূড়ান্ত সময়কাল বা মহালগ্ন হলো মহালয়া। অর্থাৎ মহালয়া হলো সমগ্র পিতৃপক্ষের শেষ সময় বা অন্তিম সময়। এখানে একটি কথা মনে রাখতে হবে যে হিন্দু ধর্মের সংস্কার অনুসারে এই পক্ষে যেহেতু মৃত ব্যক্তির শ্রাদ্ধ বা তর্পণ সংক্রান্ত আচার অনুষ্ঠান করা হয়, তাই অনেকে একে প্রেত পক্ষ বলে থাকেন। এই কারণে এই পক্ষকালে কোনো শুভ কাজের উপযুক্ত নয়। মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা তর্পণের জন্য নির্দিষ্ট এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত। এখন প্রশ্ন হলো, বছরের কোন সময়কে পিতৃপক্ষ বলা হয়? পুরাণ অনুসারে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। অর্থাৎ ভাদ্র পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ, আর অমাবস্যাতে তার সমাপ্তি। এই অমাবস্যাতেই হয় মহালয়া। সুতরাং এই মহালয়ার পরদিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ, যার সমাপ্তি হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। তাই মহালয়াকে বলা হয় পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনাকাল। এবার দেখা যাক এই মহালয়ায় কিভাবে তর্পণ রীতির প্রচলন হয়। মহাভারতের কাহিনী অনুসারে দাতা কর্ণ তার সারা জীবনের পুণ্যকর্মের ফলে
মৃত্যুর পর পিতৃলোকে না গিয়ে সরাসরি স্বর্গে গমন করেছিলেন, কিন্তু সেখানে তাকে খাদ্য হিসাবে দেওয়া হয় সোনা দানা মণি মাণিক্য। আশ্চর্য হয়ে কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্রদেব তাকে বলেন যে সে মৃত্যুর পূর্বে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো কোনো খাদ্যবস্তু বা জল দান করেননি। তাই সোনা দানা মণি মাণিক্য দান ধ্যান করে পুণ্য অর্জন করলেও পিতৃপুরুষদের জল বা খাদ্যবস্তু উৎসর্গ না করায় তার জন্য খাদ্য হিসাবে ওই সোনা দানা হীরা জহরতি বরাদ্দ হয়েছে। তখন কর্ণ ইন্দ্রদেবকে জানান যে তার পূর্বপুরুষদের সম্পর্কে তিনি জীবিত অবস্থায় তেমন কিছুই জানতেন না। তিনি জানতেন তিনি অধিরথের পালিত পুত্র। কুরুক্ষেত্র যুদ্ধের আগের দিন তিনি তার পিতৃ পরিচয় জানতে পারেন। তারপর যুদ্ধে তিনি তার ভাইদের হাতে নিহত হন। তাই জীবিত অবস্থায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার তিনি কোনো সময়ই পাননি। তার কথায় ইন্দ্রদেবও বুঝতে পারেন যে এতে সত্যই তার কোনো দোষ ছিল না। তাই তিনি এক পক্ষকাল কর্ণকে সময় দেন, যাতে কর্ণ পুনরায় মর্তে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু জল ও খাদ্যবস্তু তর্পণ করতে পারেন। তখন কর্ণ মর্তে আসেন এবং পিতৃপুরুষদের জল ও খাদ্যবস্তু তর্পণ করে পাপস্থলনের পর পুনরায় স্বর্গে ফিরে যান। এই পক্ষকাল সময়ই পিতৃপক্ষ নামে পরিচিত হয় এবং এভাবেই মহালয়াতে তর্পণ প্রথার উদ্ভব বলে অনেকে মনে করেন। আবার শ্রী শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে রাজা সুরথ যবনদের কাছে পরাজিত হয়ে মনের দুঃখে জঙ্গলে চলে যান। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হয় মেঘা ঋষির। এই ঋষির কাছেই তিনি জানতে পারেন আদ্যাশক্তি মহামায়ার কথা। মহামায়ার কৃপা পেতে তিনি সমাধি নদীর তীরে 3 বছর কঠোর তপস্যায় নিমগ্ন হন। এইভাবে মহামায়া দুর্গার আরাধনা করে তিনি মনস্কামনা পূর্ণ করেন। মুনি আদেশে এই রাজা সুরথ মহামায়ার আরাধনার পূর্বে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন, ফলে তার কার্য সিদ্ধ হয়। তিনি মহামায়া দুর্গার আরাধনা করেছিলেন বসন্তকালে, তাই বসন্তকালেই দুর্গাপূজার রীতি প্রচলিত হয়, যা আজও বাসন্তী পূজা নামে পরিচিত। আবার রামায়ণে রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে যখন অসময়ে বা শরৎকালে দুর্গা মায়ের আরাধনা করেন, তখন তিনিও তার পূর্বে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রথমে তর্পণ করে নিয়েছিলেন। শরৎকালে অসময়ে রামচন্দ্রের এই দুর্গা পূজা করার কারণেই একে শারদীয় দুর্গাপূজা বা অকালবোধন দুর্গাপূজা বলা হয়। আসলে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে যে কোনো শুভ কাজের আগে পিতৃপুরুষদের আশীর্বাদ নিতে হয়। তাই রামচন্দ্র তার অকালবোধনের আগে বা সুরত তার বাসন্তী পূজার আগে পিতৃপুরুষদের আশীর্বাদ পেতে এই পিতৃতর্পণ করেছিলেন, যার ফলে পিতৃপক্ষে তর্পণ রীতির প্রচলন হয়েছিল বলে অনেকে মনে করেন। এছাড়া মার্তণ্ডেয় পুরাণ অনুসারে মহালয়া পিতৃতর্পণ করলে পিতৃপুরুষদের অতিপ্ত আত্মা যেমন শান্তি পায়, তেমনি পিতৃপুরুষদের আশীর্বাদও মেলে, যা সাংসারিক সুখ ও সমৃদ্ধির সঙ্গে সংসারে আনে শান্তি। নারী পুরুষ নির্বিশেষে সকলেই তাই তর্পণ করতে পারেন। অনেকে মেয়েদের তর্পণের বিষয়টি শাস্ত্রসম্মত কিনা সেই বিষয়ে সংশয় দেখিয়েছেন, কিন্তু রামের অবর্তমানে সীতা যে রাজা দশরথের পিণ্ডদান করেছিল তা সর্বজন বিদিত। তাই মেয়েদের তর্পণের বিষয়টি যে শাস্ত্রসম্মত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখা যাক দেবী পক্ষ কি। সূর্য যখন কন্যা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মহালয়ার পরদিন পিতৃপক্ষের অবসানে শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কাল দেবীপক্ষ নামে পরিচিত। দেবীপক্ষ মানে আদ্যাশক্তি মহামায়ার লীলা পক্ষ। দেবীপক্ষ মানে অসুরদের বিরুদ্ধে দেবীর সংগ্রামের পক্ষ। দেবীপক্ষ মানে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করার পক্ষ। এই পক্ষে
প্রতিপদ থেকে নবমী পর্যন্ত দেবী 9টি রূপে পূজিত হন। এ কারণেও একে অনেকে দেবীপক্ষ বলে থাকেন। মহালয়ার পরদিন প্রতিপদে পূজিত হন মাতা শৈলপুত্রী, দ্বিতীয়াতে মাতা ব্রহ্মচারিণী, তৃতীয়াতে মাতা চন্দ্রঘণ্টা, চতুর্থীতে মাতা কুষ্মাণ্ড, পঞ্চমীতে স্কন্ধ মাতা, ষষ্ঠীতে মাতা কাত্যায়নী, সপ্তমীতে মাতা কালরাত্রি, অষ্টমীতে মাতা মহাগৌরী, নবমীতে মাতা কালীকে সিদ্ধিদাত্রী। এছাড়া পূর্ণিমাতে পূজিত হন দেবীর আরেক রূপ শ্রী শ্রী মাতা কোজাগরী লক্ষ্মী দেবী। এবার আসি মহালয়ার সংক্ষিপ্ত স্বরূপ প্রসঙ্গে। পুরাণ অনুসারে মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। এদিনেই মর্ত্যলোকে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। পরদিন প্রতিপদ থেকে শুরু হয় আদ্যাশক্তির বিভিন্ন রূপের বন্দনা। শাস্ত্র মতে দেবী দুর্গার আবাহনী হল মহালয়া। এই সময় মর্ত্যলোকে দেবীকে আমন্ত্রণ জানানো হয়, যার সূচনা করে দেবী পক্ষের। আবার দেহতত্ত্ব অনুসারে দেবী হলেন আদ্যাশক্তি। শক্তি লাভের জন্য সাধক সাধনা করে দেবীর মহান আলয়ে ওই দিন প্রবেশ করে বলে ওই দিনটি মহালয়া নামে পরিচিত। সাধক যখন কুণ্ডলিনী শক্তিকে মূলাধারে জাগ্রত করে ক্রমশ বৃহৎ কুটস্থে প্রবেশ করে, তখন তা মহাশক্তিতে পরিণত হয়, যার সাহায্যে সে মহিষাসুরকে বধ করতে পারে। এই মহিষাসুর দেহের মধ্যেই বিরাজ করে। সাধক যখন সেই অশুভ শক্তি স্বরূপ মহিষাসুরকে বধ করার যোগ্যতা অর্জন করে, তখন সে মহালয়াতে প্রবেশ করে। পিতৃপক্ষের ঘোর অমাবস্যার অন্ধকার দূর করে মহা আলোকের সূচনাই হলো তাই মহালয়া। দেবী আদ্যাশক্তির তেজের আলোয় সেই ঘোর অন্ধকার দূর হয়ে ধীরে ধীরে চারিদিকে উদ্ভাসিত হয় নতুন আলো। তাই মহালয়া মানুষের কেবল বাইরের জগৎ নয়, তার ভিতরের জগৎকেও করে আলোকিত। পিতৃপক্ষ, দেবীপক্ষ ও মহালয়া সম্পর্কিত আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই উপস্থাপনা ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। নমস্কার। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः।